এই 18টা বছর পর্যন্ত বিএনপি, জামাত ইসলামী, হেফাজত, চরমনাই, সরসিনা, মোকাম্মা, ফুরফুরা, আহলে হাদিস, মাতখালি, লামাজহাবি, এমনকি কোন হিন্দুও যদি তাদের ন্যায্য প্রতিবাদ করত সবাইকে গালি দিত। এগুলো সব কি পাকিস্তানের দালাল। 18 বছর পর্যন্ত জেল দিলা, মিথ্যা মামলা করলা, অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন করলা, বাড়িঘর লুট করলা, ধমক দিলা, রিমান্ডের নামে হাত পা গুঁড়ো করে দিলা, ক্রস ফায়ার দিলা, কিডন্যাপ করলা, আয়না ঘরে নিলা, শেষ পর্যন্ত ফাঁসিও দেশ। কিন্তু কেউ কি পাকিস্তান পালাই গেছে? কথা কয় না, জোরে বলেন না। কেউ পাকিস্তান পালাই গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে কোনো পাকিস্তানের দালাল, জোরে বলেন, পাকিস্তানের কোনো দালাল থাকলে তখন যাইতো, পালাই যাইতো, সাহায্য চাইতো। কেউ কি পাকিস্তানের সাহায্য চাইছে 18 বছরে? চায় নাই। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল, হাত উঁচু করেন, হাত উঁচু করেন, বলেন বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল। আমি দালাল পর্যন্ত যাবো, এরপর নাই আপনারা কইেন। বলেন বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল, আরো জোরে বলেন, মোটেও একজনও। ব্যাস। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। কুমিল্লার ভাইরা কেমনে বুঝলেন? যেহেতু ওই জায়গায় পালাইয়ে গেছে, এর মানে তোমরা ওই দেশের দালাল। বাংলাদেশকে তলাবিহীন জুরি করা এবং মুসলমানদের ক্ষমতাকে শূন্য কোঠায় নিয়ে আসা, দেশপ্রেমিকদেরকে হত্যা করা, গুম করা, নির্যাতন করা, পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য ভারতের প্রেসক্রিপশন ভারতের দালালেরা এই জমিনে বাস্তবায়ন করতে শেষ পর্যন্ত কামড় দিয়েছিল। কিন্তু এই কামড় খেয়ে পাগলা কুত্তাকে পিটাইয়া বিদেশে পাঠিয়েছে, কিন্তু কি রাস্তা রয়ে গেছে, সব পালাই গেছে। ঠিক না? আমার পরে কথা বলবেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন আলিম, নাগাইশ দরবারের সম্মানিত পীর। তিনি কি শুধু পীর না, তিনি একজন বীর। বাংলাদেশে পীরের অভাব নাই, বীরের অভাব। দুঃখজনকভাবে যারা বীর ছিলেন, আমরা পরবর্তী প্রজন্ম কোন শয়তানের ওয়াসওয়াসায় পইরা সবাইরে পীর বানাই দিয়েছে। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি পীর ছিলেন না বীর ছিলেন? পদিয়া না বদিয়া? ভালো করে বলেন। ছিলেন বীর, মরার পর আমরা বানাই দিছি পীর। কত বড় একটা কনস্পিরেসি হয়েছে, কত বড় একটা হিপোক্রেসি হয়েছে। ছি ছি। রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে বীরত্ব গাথা, মাত্র 300, মতান্তরে 310, 13, 15 জন সৈন্য নিয়ে, সাথী নিয়ে তিনি চলে আসলেন ইয়ামেন থেকে, পারস্য হয়ে ঢুকে পড়লেন সিলেটের নির্যাতিত মানুষদেরকে উদ্ধার করার জন্য। চৌসায় যুদ্ধ হলো, রাজা গৌর গোবিন্দেরকে জনমের মতো মার দিয়ে হত্যা করে এখানে কোরআনের পতাকা উড্ডীন করে একটানা 42 বছর আল্লাহর কোরআনের রাজ কায়েম করলেন। মরার পরে এই লোকটারে একটা পূজার জায়গা বানাইয়া এর বানাই দিল পীর। যে বড় আত্মঘাতী আর কি হতে পারে? খান জাহান আলী চিনেন আপনারা? হ্যাঁ, কোথায়? বাগেরহাটে। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি একটানা 52 বছর, ওটার নাম খলিফাবাদ, খেলাফত প্রতিষ্ঠা করলেন। বড় বড় দিঘি কাটলেন, মানুষের সেবায় আত্মনিয়োগ করলেন, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। 70 জন খলিফা ছিল তার। পুরো বাগেরহাট, খুলনা, শরণখোলা থেকে নিয়ে বিশাল অঞ্চল জুড়ে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে মরার পর সেইটারে বানাইছে আশমুরগির দেওয়ার একটা পূজাখোলা। ঠিক পৃথিরাজের বিরুদ্ধে লড়াই করলেন মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। 2 লক্ষাধিক সৈন্যের বিরুদ্ধে লড়াই করে মাত্র 1111 জন সৈনিক বিজয় লাভ করলেন। ভারতীয় উপমহাদেশে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করলেন, আল্লাহর রাজ, কোরআনের রাজ কায়েম করলেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করলেন। মরার পর তারে বানাই দিয়েছে মাওলার ধন, আল্লাহর ধন রসুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া।
রাসূলের দান খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না, খালি ইয়াতে খাজা তোমার দরবারে টুডুং টুডুং। কি এক আজীব! ইসলামে পীরের স্থান কোথাও আছে বলে কোরআন হাদিস দেখাতে পারবে না, কিন্তু পীরের স্থান আছে, মুজাহিদদের স্থান আছে। পীর লেখছেন কেন? এখন থেকে লেখেন পীর সাহেব নাগাইশ দরবার শরীফ। পীরেরা যখন বীর হবে সেই দিন আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হবে। হযরত আল্লাহ মাওলানা মুস্তাক ফয়েজী ভাই, আল্লাহ তাআলা কোরআনের জন্য তাকে কবুল করুন। কি খুব কষ্ট পাইছেন তাই না? হ্যাঁ, পীর তো বাবুরাম সাপুরে, কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের কান নাই চোখ নাই, ছোট নাকো হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস, মারে না কো ঢুসঢাস, নাই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। এর নাম পীর। পেটটা মোটা হয়ে গেছে, ইয়াং ছেলে 10-12 জনে ধরিয়ে উঠে, ঘাড় লড়াইতে পারে না, মনে হয় কোরবানির খাসি হয়ে গেছে। যথাসময় যথার্থ কথাগুলো আল্লাহ যেন ভাইকে বলার তৌফিক দেন, বলি আমিন। মঞ্চে উপবিষ্ট অন্যান্য আইম্মায়ে কেরাম, খুতাবায়ে এযাম, আসরাদিজায়ে কেরাম, মিডিয়ার ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, অন্য ধর্মাবলম্বী ভাই ও বোন, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি একেবারে স্বল্প সময়ে অল্প কিছু কথা বলবো। কথাগুলো ধৈর্য রাখার চেষ্টা করেন, ঠিক আছে কিনা? পারবেন? পারতে হবে, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, বলেন পারতে হবে ইনশাআল্লাহ। এই যে দেখেন, বৈষম্য বিরোধী আন্দোলন করছেন না আপনারা, এই পোস্টারওয়ালা ভাইদেরকে বলি, এটা আমার নাম এইরকম দিলে আমি না করতাম। আমার আগে যে ভাইটি কথা বলছেন, কি নাম দেখছেন আপনি? কি চমৎকার কথা! আমার ছাত্র হয়ে গেছি তার রীতিমতো কথা শুনে। এই পরবর্তীতে পোস্টারে একজনের নাম লাল কইরা, এই 42 সাইজ, আর একজনের নাম 24 সাইজ, কালা কালা, এগুলো হবে না। এই বৈষম্য দূর করতে হবে। সবার নাম সমান সাইজের হবে, সমান কালারের হবে। ভালো করার জন্য হয়তো বা কালার আলাদা দিতে পারেন, এক কালার দেখলে খারাপ দেখায়, এইটাই, এটা হবে না, এটা সুন্দর না। সেই দিন দেখলাম আমিরে জামাত চেয়ারের মধ্যে তোয়ালে দেওয়া, নিজের চেয়ারের তোয়ালেটা আগে ফেলে দিয়েছেন। এটা কাইন্ডস অফ বৈষম্য। কষ্ট হয়েছেন? যে কথা বলা দরকার বলি। আমার নাম এভাবে দিলে আমি প্রতিবাদ করি সবসময়, অতএব আজকেও প্রতিবাদ করলাম, এটা আমার অভ্যাস। এমন হতে পারে মাগরিবের পরে যেই ভাইটি কথা বলেছেন তার কথা আল্লাহর কাছে বেশি প্রিয়। ইজ্জত দেওয়ার মালিক কে? যদি কোনো, আবার বলি, যদি কোনো বক্তাই নাম মোটা হয় নাই, চিকন হইছে, উপরে হইছে, নিচে হয় নাই, এইরকম যদি হয় বক্তা, কোনদিন দাওয়াত দিবেন না, মাহফিল শোনা জায়েজ নাই। এটা অহংকারী বক্তা। সুতরাং একটা জায়গায় আমাদের দাঁড়ানো দরকার। কষ্ট না পাইলে এ পর্যন্তই থাকুক নাকি? আসেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? না, জোরে বলতে হবে, আল্লাহর আশ্রয়। আমাদের আশ্রয়দাতা কে? প্রশ্রয়দাতা কে? রক্ষাকর্তা কে? উদ্ধারকর্তা কে? আমাদের মাবুদ কে? বানাইছেন কে? একদিন কার হুকুমে চলে যেতে হবে? বাঁচায় রেখেছেন কে? আল্লাহ তাআলা। সুতরাং সাহায্য চাই কার কাছে? আল্লাহ তাআলা। বিগত 18টা বছর এই স্বৈর শাসক বাংলাদেশের মুসলমানদের উপর অত্যাচার করেছে। এই মুসলমানদেরকে হত্যা করার জন্য ভারত থেকে পুলিশ এনেছে, দাঁড় করে ভাড়া করা খনি এনে মুসলমানদেরকে হত্যার জন্য অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, তারপর আমার দেশের লাশ ফেলেছিল। সে ম্যাক্সিমাম অপারেশন গুলোতে হিন্দু পুলিশ, র‍্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসপি লোকদেরকে ব্যবহার করা হতো। আয়না ঘর এবং রিমান্ডের জায়গাগুলোতে সিআইডির কক্ষে রাখা হতো হিন্দুদেরকে, যাতে করে মুসলমানরা যেন আল্লাহর নাম নিলে বেশি করে অত্যাচার করতে পারে।
তথ্য বেরিয়ে আসার দরকার নেই, এগুলো আমরা হারে হারে টের পাচ্ছি। আমাদেরকে যত গালি দিয়েছে বাংলাদেশের মানুষকে, তার মধ্যে একটা গালি ছিল সব পাকিস্তানের দালাল। কোথার দালাল? আমাদের এই ছোট্ট ভাইদেরকেও গালি দেওয়াইছিল, বলছিল রাজাকার। হ্যাঁ, বলছিল রাজাকার। আমার ভাইয়েরা, ছাত্র বন্ধুরা তার প্রতিবাদ করতে গিয়ে বলল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ঠিক না বলেন? ওর পার করলে ঠিক আছে, যদি রাজাকার এই হয় তাহলে আমরা সবাই রাজাকার। স্লোগান দেয়, তুমি কে? একজনে কয় তুমি কে, কয় রাজাকার। আমি কে? রাজাকার। বলছে কে? স্বৈরাচার। দেখছেন কি মজার কাহিনী ঘটাই দিয়েছে তারা। হ্যাঁ, এর মানে রাজাকার ছিল একটি তাদের অস্ত্র, যেই অস্ত্র দিয়ে বাংলার মুসলমানদেরকে হত্যা করে ভারতের হাতে বাংলাদেশকে তুলে দিতে চেয়েছিল। তোমরা সচেতন, ওরা পারে নাই। এই জন্য বুকটা ফাটিয়ে যায় দাদার। ঠিক না? খেয়াল করুন, বিগত 18টা বছর একটা না মিথ্যা মামলা দিস। আমার পাশে মাসুম ভাই বসে, আল্লাহ তাকে নেক হায়াত দিন, অত্যন্ত ভদ্র মানুষ, বন্ধু মানুষ, আমার কলিজার বন্ধু। নাম ধরে ডাকে জামাল ভাই, প্রচন্ড মজা পাই তার কারণে। এরকম ডাক নাম তো সবাই ডাকার সাহস পায় না। শায়েক, মোহতারাম, হুজুর, হজরত, কত বক্কর চক্কর। নাম ধরে ডাক দিলে, জামাল ভাই করে ডাকলে যে মজাটা লাগে, এটা কি শায়েকের মধ্যে আছে? কথা কয় না দোষ আছে। বাংলাদেশে খুব কম মানুষ আমাকে নাম ধরে ডাকে। আমার মা এখন আর নাম ধরে ডাকেন, আমার বাবা ডাকে। বাবা। বললাম, মাগা আমার একটা নাম আছে না? কয় না, বাবা বলে ডাকি, কারণ এখন তুমি বাপ হয়ে গেছো। আরে মাকে বললাম, আমাকে নাম ধরে কেউ ডাকে না মাগো, তুমি আমাকে একটু ডাকো। আমার বড় ভাইয়েরা, তাও মনে 2-3 জন ভাই আছেন, ওনারা নাম ধরে ডাকে, কিন্তু তাও অনেক সংকোচ করে। এত বড় হুজুর, তারা তো দেখতেছে বাইরে আল্লাহ একটা সম্মান দিয়েছেন, তাই না? এই জন্য অতএব বন্ধুরা যখন নাম ধরে ডাকে, তখন কলিজার মধ্যে মনে করি কিছু বন্ধু আমার আছে। ঠিক না? হ্যাঁ, যাই হোক, যে যেভাবে ডাইকে শান্তি পান দিয়েন। আল্লাহ তাআলা মাসুম ভাইকে নেক হায়াত দান করুন। তার আব্বু থাকতে এসেছিলাম, মাঝখানে 2-3 বছর আসতে পারি নাই। আল্লাহ তার আব্বুর কবরটাকে জান্নাতের টুকরা বানাই দেন। কি এক সরল মানুষ ছিলেন। আহা, আপনাদের এলাকারই দীর্ঘদিন ছিলেন। আল্লাহর হস্তে তাকে মাফ করে দিবেন। কোনো ভুল হলে দোয়া করবেন, আল্লাহ যেন সব মুরব্বীদেরকে, কবরবাসীকে আল্লাহ জান্নাতের নূর দিয়া মোনাওয়ার করে দেন। সম্মানিত ভাইয়েরা, গালি দিচ্ছে কি বলে যেন? পাকিস্তানের দালাল। এই 18টা বছর পর্যন্ত বিএনপি, জামাত ইসলামী, হেফাজত, চরমনাই, সরসিনা, মোকাম্মা, ফুরফুরা, আহলে হাদিস, মাতখালি, লামাজহাবি, এমনকি কোন হিন্দুও যদি তাদের ন্যায্য প্রতিবাদ করত, সবাইকে গালি দিত। এগুলো সব কি পাকিস্তানের দালাল। 18 বছর পর্যন্ত জেল দিলা, মিথ্যা মামলা করলা, অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন করলা, বাড়িঘর লুট করলা, ধমক দিলা, রিমান্ডের নামে হাত পা গুঁড়ো করে দিলা, ক্রস ফায়ার দিলা, কিডন্যাপ করলা, আয়না ঘরে নিলা, শেষ পর্যন্ত ফাঁসিও দেশ। কিন্তু কেউ কি পাকিস্তান পালাই গেছে? কথা কয় না জোর, জোরে বলেন না। কেউ পাকিস্তান পালাই গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে কোনো পাকিস্তানের দালাল, জোরে বলেন, পাকিস্তানের কোনো দালাল থাকলে তখন যাইতো, পালাই যাইতো, সাহায্য চাইতো। কেউ কি পাকিস্তানের সাহায্য চাইছে? 18 বছরে চায় নাই। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল। হাত উঁচু করেন, হাত উঁচু করেন, বলেন বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল। আমি দালাল পর্যন্ত যাবো, এরপর নাই আপনারা কইেন। বলেন বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল। আরো জোরে বলেন, মোটেও একজনও। ব্যাস। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। কুমিল্লার ভাইরা কেমনে বুঝলেন? যেহেতু ওই জায়গায় পালাইয়ে গেছে, এর মানে তোমরা ওই দেশের দালাল। বাংলাদেশকে তলাবিহীন চুরি করা এবং মুসলমানদের ক্ষমতাকে শূন্য কোঠায় নিয়ে আসা, দেশপ্রেমিকদেরকে হত্যা করা, গুম করা, নির্যাতন করা, পৃথিবীতে
থেকে বিদায় করে দেওয়ার জন্য ভারতের প্রেসক্রিপশন, ভারতের দালালেরা এই জমিনে বাস্তবায়ন করতে শেষ পর্যন্ত কামড় দিয়েছিল, কিন্তু এই কামড় খেয়ে পাগলা কুত্তাকে পিটাইয়া বিদেশে পাঠিয়েছে, কিন্তু গৃহস্থ রয়ে গেছে, সব পালাই গেছে। ঠিক না কাজ? শুনুন, দুইটা আয়াত বলে এখান থেকে আউযুবিল্লাহ শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, দেশদ্রোহী স্বৈর শাসক জুলুমবাদ যেই দিন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, এই পৃথিবীর কেউ এক বিন্দু চোখের পানি তাদের জন্য ফেলে না, তাদের জন্য একটু আফসোস করে না। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বললেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। স্বৈর শাসক জালেম যেদিন বিদায় হয়, পৃথিবীর কেউ তার জন্য কান্না করে না। এটাই তাদের সবচেয়ে বড় পরাজয়। ঠিক কিনা? একটা কুত্তা মরলেও গৃহস্থ কান্দে, একটা বিড়াল মারা গেলে গৃহস্থ কান্দে। গ্রামের মহিলারা দেখবেন ছোট্ট হাঁসের ছাও পালন করে, মুরগির বাচ্চা যদি বেজিতে, কুকুর বেজিতে কিংবা গুইসাপে অথবা পাতিশ্রীগালে যদি এই মুরগিটা নিয়ে যায়, মহিলা সারা দিন ভাত খায় না, কান্দে। ছোট বাচ্চাগুলায় কান্দে, আরে মুরগিটা গেলে আমার হাঁসের ছাও রে। ঠিক কিনা? কাউয়াই নাই নাই, জোলাই নাই নাই, নিচে মরার বেজিতে আমার হাঁসের ছাও রে, একই কান্দে। ভাত খামু কি সুন্দর হাঁসের ছাওটা লয়ে গেছে। একটা হাঁসের ছাড় জন্য মানুষ কান্দে। আর স্বৈর শাসকের পতন যেদিন হয়, সেই দিন কেউ কান্দে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, জমিনের কেউ কান্দে না, আসমানেও কেউ কান্দে না, এমনকি কান্না করার কোনো পরিবেশও থাকে না। আপনাদের দেশে এই কওমে সফিনা আছে না? এই নৌকা গোষ্ঠী করতে এইরকম লোক আছে না আপনাদের এলাকায়? এদের চোখের দিকে তাকাই দেন, কানতে কানতে ঘা হয়ে গেছে চোখ নাকি? মোটেও ওই দিন আরো বিড়ি 3টা বেশি গেছে, টেনশনের ঠেলায় কান্দে নাই, খালি বিড়ি খাইছে। কোন দিক দিয়ে যাবো, কোন দিক দিয়ে? মোবাইল বন্ধ, 3.5 লক্ষ সিম লক হইয়া গেছে, কিয়ামত পর্যন্ত লক। এগুলো আর খুঁজে পাইতেছে না। বিটিআরসি নাকি? হ্যাঁ বিটিআরস খুঁজে পাইতেছে না। মানে এগুলো একেবারে জনমের মতো মুত, একেবারে মাউতুন তাম্মা, পুরা মরা মরছে। এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান আর জমিনে কেউ কান্না করে নাই। আমি ভাবছিলাম কি, যেই বই না আব্দুরিয়া যায় মনে কানতে কানতে যাইবে। সংবাদের মধ্যে যখন দেখলাম, পরে আবার স্ক্রিনশট নিলাম, নিয়ে এটা জুম করছি, দেখি কান্দে কিনা। ঠোঁট মালিশও আছে, যাইতে আছে, মানে মিডু মিডু করে হাসতে আছে। ভাবছিলাম মেয়েটায় কানবে কমপক্ষে। পরের দিন মেয়ে বলতেছে, এটা তো আমার মায়ের, আমাদের ব্যাপার না, আমাদের কোনো ব্যাপার না, দেশের মানুষ যেটা ভালো মনে করে সেটাই হবে, তবে আমার মায় কোনো অন্যায় টন্যায় করে না। এই কই একটু মুচকে হাসিতেছে। বেশ ভালো। ভাবছিলাম কমপক্ষে ছেলেটা হইলেও কানবে, কারণ মায়ের নাম ভাঙ্গাই তো কম খায় নেই। ও মা, হিতে দেই এ কান্দে না। হাফ প্যান্ট পইরা গেঞ্জি একটা গায়ে দিয়া বলতেছে, আমার মা বলছে কোনো দিন আর পলিটিক্স করবে না। 2 দিন পর আবার কয় যে না থুক্কু, আমরা কি করা দরকার পরে চিন্তা করে দেখবো না। এর মানে কান্না নাই। বলেন কি? এমপিরা কানছে, মন্ত্রীরা কানছে, তাদের নিয়োগকৃত পুলিশেরা কেঁদেছে, তাদের সেনাবাহিনী কেঁদেছে, র্যাব ডিবি ডিএসবি কেঁদেছে, উপজেলা চেয়ারম্যান কেঁদেছে, ভাইস চেয়ারম্যান কেঁদেছে। এই যে দেখেন আপনি, বুকটা ফাইটে যায় যে মহিলা, উনিও কান্দে নাই। কয়দিন আগে কট হয়ে গেছে, 4-5 দিন আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই হচ্ছে স্বৈর শাসকের প্রথম আলামত, ওদের পরাজয় এবং মৃত্যুতে কেউ কান্না করে না, আর কান্নার কোনো পরিবেশও থাকে না। করছেটা কি? আল্লাহ তাআলা বলছেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। যেই দিন বিদায় হয়ে গেল, কেউ কান্না করে নাই, আফসোসও করে নাই, বরং খুশি হইয়া সবাই বলছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষ যদি অসুবিধায় পড়ে, কষ্টে পড়ে, একটা কাপ হাত থেকে পড়ে যায়, তখন যার হাত থেকে পড়ে সে বলে ইন্নালিল্লাহ, ঠিক না? গলায় কাটা বিঁধছে, মা বলে বাচ্চার গলায় কাটা, কয় ইন্নালিল্লাহ। মানুষ মারা গেলে কয় কি বলে? কিন্তু স্বৈর শাসক যেদিন বিদায় হয় সেই দিন সবাই কয় আলহামদুলিল্লাহ। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল, জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আপনারা কি আলহামদুল গ্রুপের সদস্য না ইন্নালিল্লাহর সদস্য? আলহামদুলিল্লাহ পড়ছেন না ইন্নালিল্লাহ পড়ছেন? সবাই আলহামদুলিল্লাহ পড়ছেন? দেখি তো একবার আলহামদুলিল্লাহ কই দুইটা হাত উঁচু করেন তো দেখি। আমার কাছে আশ্চর্য লাগে, এত বড় একটি সরকারের পতন হলো, অথচ কেউ ইন্নালিল্লাহ পড়ে। কত মাহফিলে জিজ্ঞেস করলাম, ভাই আপনি আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ? হুজুর আলহামদুলিল্লাহ, ডাবল আলহামদুলিল্লাহ। ইন্নালিল্লাহ পড়ার কোনো লোক নাই। আর আল্লামা সাইদি সাহেবকে হত্যা করা হলো, ঢাকায় জানাজার জন্য লাখো মানুষ জড়ো হলো, দিল না। বন্দুকের গুলির আঘাতে, সাউন্ড গ্রেনেডের আঘাতে, টিয়ার সেলের আঘাতে মানুষগুলো ছুটোছুটি করলো। সারা রাত জেগে থাকা ছাত্র শিবিরের ভাইগুলো, আরে মনে ওর বাপ মারলেও এত কাঁদে না, আপন ভাই মরলো এত কান্না করে না, মনে হয় যেন ওদের কলিজাটা ছিঁড়ে গেছে। কি এক স্বপ্ন নিয়ে দীর্ঘটা দিন তারা অপেক্ষমান ছিল বাংলাদেশে। তা আল্লামার আকাঙ্ক্ষা এবং আমাদের ভাইদের সেই দিন কান্না দেখলে বোঝা গেছে। পিরোজপুর যখন যাচ্ছে মানুষ, পথে পথে বাধা, সোনার ছেলেরা লাঠি দিয়ে পিটিয়ে গাড়িগুলো ভেঙেছে, গাড়ি পাঞ্চার করে দিয়েছে, মানুষদেরকে নামিয়ে নামিয়ে পিটিয়েছে। এরপরেও থামে নাই। লাখো লাখো মানুষ, বৃষ্টি কাদা, হাঁটু সমান গেড়ে গেছে কাদায়। আল্লামা সাইদি ফাউন্ডেশনের মাঠ, তার মধ্যে দাঁড়িয়ে আছে সারা দিন, রাত থেকে শুরু করে সেই বিকেল পর্যন্ত মানুষগুলো বৃষ্টিতে ভিজে ভিজে দাঁড়িয়েছে। লাখো লাখো মানুষের ঢল। সারা দুনিয়ায় লক্ষাধিক গায়েবানা জানাজা হয়েছে। জানাজা যারা পড়তে গেছে তাদেরকেও ধরেছে, এরপরেও থামাইতে পারে নাই। এর মানে ভালোবাসা থাকে চাপাবাজির মধ্যে না, ভালোবাসা থাকে অন্তরের মধ্যে। আল্লাহ ভালোবাসার বরকতে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ দরজা নসিব করে দিন। শহীদদেরকে আল্লাহ তাআলা উপযুক্ত মর্যাদা এবং নিয়ামত দিয়ে ধন্য করে দিন। সম্মানিত ভাইয়েরা, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة كذلك يفعلون وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون آمنت بالله। রানী বিলকিসের কাছে
যখন সুলাইমান পয়গম্বরের চিঠি পৌঁছে গেল, সাবার রানী বিলকিস চিঠিখানা পড়লেন। চিঠি পড়ে বলল, আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। হে আমার মন্ত্রী পরিষদ, আমার কাছে এক মহা সম্মানিত চিঠি নিক্ষিপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। তোমরা আমাকে পরামর্শ দাও, কি করলে ভালো হয়। সব শুনে মন্ত্রীরা দুইটা মন্তব্য করল। যে এক নম্বর বিষয় হচ্ছে, আমরা তো উলু কুওয়াতিন উলু বাসিং শাদীদ, আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা আছে, অস্ত্র ভাণ্ডারও আছে, আমাদের সৈন্যবাহিনীও আছে। কেউ বলল মুসলমান হয়ে যাও, আর আমরা মুসলমান হয়ে যাব কেন? আমরা বরং তার সাথে মোকাবেলা করব। তবে ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন, আপনি সবসময় ডেমোক্রেসি মেনটেন করেন, খুব গণতন্ত্র মনস্ক আপনি। এজন্যই আপনি ডিসিশনের ক্ষেত্রে আমাদের পরামর্শ নিয়েছেন, যেহেতু আপনি স্বৈর নারীও নন কিংবা আপনি লেডি হিটলারও না। এই জন্য আমরাও আপনার প্রতি আস্থা রাখি। আপনি আপনি ফাইনাল ডিসিশন দিবেন, আমরা সেটাই মেনে নেব। তখন রানী বিলকিস একটা কথা বলেছেন, যেই কথা পলিটিক্যাল সায়েন্সে এত বেশি দামি। আল্লাহ তাআলা শুধু কোরআনেই কোট করেন নাই, কিয়ামত পর্যন্ত যারা রাজনীতি করতে চান, যারা রাজনৈতিক চিন্তা এবং দর্শনকে লালন করতে চান, তাদের উচিত এই কথাগুলোকে ফলো করা, এবং এটা তারা ফলো করেন। রানী বিলকিস বললেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। মনে রাখবে, কোন রাষ্ট্রে যখন অন্য দেশের হস্তক্ষেপ আসে, তখন সেই দেশের সম্মানিত মানুষগুলোকে অপমানিত করা হয়, আর দেশের মধ্যে আইন শৃঙ্খলার বিশাল ব্যত্যয় ঘটে, আইন শৃঙ্খলার চরম বিপর্যয় দেখা দেয়। সুতরাং আমি কোনো তর্কে না গিয়ে কিছু হাদিয়া পাঠিয়ে দিচ্ছি সুলাইমান পয়গম্বরকে পরীক্ষা করার জন্য। এই হাদিয়া নিয়ে তোমরা যাবে এবং দেখবে তিনি কি ধরনের আচরণ করেন। সুলাইমান পয়গম্বরের কাছে 10 জন মন্ত্রী 10টা দামি ঘোড়ায় চড়ে, একজনে নিয়েছে 40 কেজি 1 মণ হীরা, আরেকজনে নিয়েছে জহরত, আরেকজনে পান্না, আরেকজনে কোষ্টি, আরেকজনে ইউরেনিয়াম, আরেকজন স্বর্ণ, আরেকজন জবরজত। এইরকম 10 উপাদানের মহামূল্যবান সম্পদ নিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পরে এক পর্যায়ে যখন খবর পেলেন সুলাইমান আলাইহিস সালাম তারা আসতেছে, তিনি 10 কিলোমিটার রাস্তা, যেই পথে রানী বিলকিসের সৈন্যরা আসতেছে, ওই পথে 10 কিলোমিটার রাস্তা পাকা করে দিলেন, একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট দিয়া। কালকে সুবহানাল্লাহ কইেন, মনে হয় গল্প করতেছি নাকি? কারণ জিন দ্বারা করানো এই কাজ কোনো ব্যাপার ছিল না। যাই হোক, সময়ের ব্যবধানে যখন তারা এই 10 কিলোমিটারের ভিতর ঢুকে পড়ল, রাত প্রায় শেষ, একটু অন্ধকার অন্ধকার। এমন সময় তারা দেখতে পেল যে তাদের ঘোড়ার পা আর স্থির থাকে না, পা কাত হয়ে পড়ে যাচ্ছে। ঘোড়া থেকে তারা নামলো, নেমে দেখতেছে এই এত মসৃণ রাস্তা যে ঘোড়ার খুর স্থির থাকে না। মনে করেছে এটা কি যেন একটা কিছু। পরে খুঁজে খুঁজে দেখলো যে এখানে ইট এবং রূপা
আর স্বর্ণ দিয়ে এই ইটগুলো বানানো। এই কারণে তারা চিন্তা করলো আসলেই কিনা একটু দেখে নেই, বাংলাদেশে বানাইলে কি হইতো, পিছাই দিয়ে দেন, মন্ত্রীর আগে চুরি করে ফেলাইতে, ঠিক না? সুলাইমান পয়গম্বরের কাছে যখন হাজির হলো, সুলাইমান আলাইহিস সালামকে চিন্তা করলো, ভাবছে যে হ্যাঁ, একে হাদিয়া দিয়ে ক্রয় করা যায়। সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে বলল, আতুমাদ্দুনানি বিমালিন, তোমরা কি দুনিয়ার সম্পদ দিয়ে আমাকে মনতুষ্ট করতে চাও? আসলে দুনিয়ার সম্পদের প্রতি আমি আকৃষ্ট নই। যতদিন পর্যন্ত ঈমান গ্রহণ না করবে ততদিন আমার আলটিমেটাম একভাবেই অব্যাহত থাকবে, মুসলমান হও। যেই ব্যক্তি হীরা নিয়ে এসেছে তাকে নিয়ে গেলেন হীরার গোডাউনে, দরজা খুলে দিয়ে বললেন, এইটা 20 মাইল লম্বা, 1 মাইল গভীর, 5 মাইল উঁচু, পুরা প্রোটেক্টেড করা একটা এই যে গোডাউন, পুরাটা ভরা হীরকখণ্ড, হীরা আর হীরা। যত ইচ্ছা তোমরা নিয়ে যাও, এক বিন্দু হীরাও আমার এই দরবারে তোমাদের দেওয়ার দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে গোটা দুনিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, তোমরা যা আমাকে দিবে তার চেয়ে আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং ইরজিউ ইলাইহিম, এটা নিয়ে তোমরা চলে যাও। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমাদের হাদিয়া নিয়ে তোমরা বসে থাকো। মহিলা খুব পাকনা, কারণ দেখতেছে বিসমিল্লাহ দিয়া চিঠি শুরু করছে, ওয়াইন্নাহু মিন সুলাইমানা ওয়াইন্নাহু, আল্লাহর কথা কয়, ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নামলের কথা বলছিলাম। তো হুজুর হুজুর মনে হচ্ছে নবী, অতএব উনি যদি এক আল্লাহর জন্যই দাওয়াত দেন তাহলে কোনো হাদিয়াটা দিয়া দিয়া কেনা যাবে না। মহিলা এটা পরীক্ষা করছে। মহিলার নাম ছিল কি? বিলকিস, সাবার রানী। রাজধানীর নাম মাআরিফ, যেমন দেশের নাম বাংলাদেশ, রাজধানীর নাম ঢাকা। পোলাপাইনে বলে ঢাকা না দিল্লি, কোনটা হবে? দিল্লি না ঢাকা? আমার ভাইয়েরা, রানী বিলকিস হুজুরের টেস্ট করতেছে। যদি সত্যিকার দায়ী ইলাল্লাহ হয়, যদি সত্যিকার নবী হয়, তাহলে হাদিয়া দিয়া তারে থামান যাইবে না। আর যদি 2 নম্বর মতলববাজ হুজুর হয়, তাহলে মালপানি দিলে আস্তে করে চুপ হইয়া যাইবে। আমাদের দেশের মহিলাও কম টেস্ট করে নাই হুজুরদেরকে। যেই হুজুর চেতাচেতি করছে তারই মাল ধরাই দিছে, গাঠি পাঠাই দিছে, খাম পাঠাই দিছে, বাস হুজুর কুল্লু খালাস। আস্তে করিয়া জিকির আজগারের দিকে মোতাবাজ্জা হইয়া গেছে, আর বিরোধিতা করে নাই। রানী বিলকিস চিন্তা করেছে আসল কিনা নকল, একটু টেস্ট করি হুজুরের, ঠিক না? শহীদের রক্ত বিক্রি করে হুজুরে ধনী হয়েছে, এইরকম হুজুরও বাংলাদেশে আছে। অথচ বলতেছি বুজুর্গানে দিন, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, হাদিয়ে দাওরান, মুজাদ্দেদে জামান, কুতুবুল আলম, এটার কি কয়? কামেলে মোকাম্মেল। সুবহানাল্লাহ, এর অভাব নাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও এগুলো নিয়ে যাও। সূরার নাম সূরা নামল। সূরার নাম কি? কোন সূরা থেকে এতক্ষণ তেলাওয়াত আর অনুবাদ করলাম? সূরার নাম সূরা নামল। ঘটনা সব বলা যাবে না, যতটুকু পারা যায় ততটুকু একেবারে না বললে যাওন যাইবে না। মক্কায় অবতীর্ণ সূরা, 93টা আয়াত, 60টা রুকু আছে। আমি আপনাদের উদ্দেশ্যে 5টা আয়াত তেলাওয়াত করে তার সরল অনুবাদ করার চেষ্টা করেছি। প্রথম কথাই রানী বিলকিস বললেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। শোনো, যখন কোন রাষ্ট্রে বিদেশি হস্তক্ষেপ আসে তখন 2টা সিমটম ওই রাষ্ট্রে প্রকাশিত হয়ে পড়ে। অতএব আমরা যদি সুলাইমান পয়গম্বর যে চিঠি লিখেছেন
ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। হুদুদ পাখির কাছে পাঠানো চিঠিতে সুলাইমান পয়গম্বর বললেন যে আমি এই চিঠি পাঠাইলাম রানী বিলকিস তোমার কাছে, এইটা সুলাইমানের পক্ষ থেকে, আর আল্লাহর নামে এই চিঠি আমি শুরু করছি। সুবহানাল্লাহ। এই চিঠি পাওয়ার পরে তোমার রাজ্যে তুমি মূর্তি পূজাকে রাষ্ট্রীয় আইনে পরিণত করে মানুষগুলোরে মুশরিক বানায় রেখেছো। সুতরাং হুদুদের তথ্য অনুযায়ী আমাকে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার বাদশা বানিয়ে রাখবেন আর তোমরা মূর্তি পূজা করবা, এইটা আমি হইতে দেব না। অতএব তোমার ক্ষেতের ফসল যেই আল্লাহ দিয়েছেন তোমরা মনে করছো এটা মূর্তি দিয়েছে, কারণ দুর্গা দেবী গজে চইরে আসলে তাই বছর নাকি ফসল ভালো হয়। এই চিন্তা মুসলমানের নাকি মুশরিকদের? কোন মুসলমানের বাচ্চা এই কথা বললে সে কি মুসলিম থাকে? কথা কয় না। এরকম ঘটনা আপনারা শুনছিলেন এর আগে? শোনো, এমন কি শেষ পর্যন্ত তো বলতে বলতে তারা এ পর্যন্ত বলল যে আমাদের সময় মানুষের হায়াত বেড়ে গেছে। হায়াত মুহত দেয়ার মালিক কে? ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আমি আল্লাহ হায়াত বাড়াই কমাই, তোমরা কি একটু চিন্তা করো না? হায়াত তো হচ্ছে নিজেই ঠিক করে রেখেছিল 2041 পর্যন্ত, ঠিক না? কিন্তু আল্লাহ মাঝখান থেকে ভাত রান্না করাইয়া না খাওয়াই এই মাইয়াডারে দুগো ভাত খাইয়াও যাইতে নেই। এই কাজটা যিনি করেন তার নাম কি? দূর আন্দাজি। তোমরা কি বাদাম খেতে আসছো? কি আজীব শ্রোতা আমার। বাদাম কি কিয়ামত পর্যন্ত খাওয়া যাবে না? আর একটু সুবহানাল্লাহ বলবে কি? ওই অন্য বলবে আমি বাদাম খাই। এটা কোরআনের সাথে আরেকটি গাফলতি করছো তোমরা। মুখের বাদাম ফেলে দাও। আমার এই প্রোগ্রামটা লাইভ হচ্ছে, আমি দুঃখিত। এগুলো যদি রেখে দেয় এরা, এই যে চোখগুলো আমাদের চেয়ে কোটি গুণ পাওয়ার বেশি, তাহলে খবর আছে। জামাল মাওলানা বাদামের বিরোধী শক্তির উত্থান ঘটাইছে। কাঁচা বাদাম, দাদা কাঁচা বাদাম, কাম শেষ, ঠিক কিনা? শ্রোতা মানে আসে নাই মাসুম ভাই, 20 বছর হয়েছে, মান আসে নাই, ডিসকোয়ালিফাইড ম্যাক্সিমাম। ভাগ্য ভালো চীনা বাদাম ওলা গাঠি লই এখানে ঢোকে নাই, মাঝে মাঝে মাহফিলের ভিতরে ঢুকে পড়ে। সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাঠালেন, ডাকছেন ইসলামের দিকে। সুবহানাল্লাহ বলেন। আর তার জাতির লোকেরা, মন্ত্রী এমপিরা ডাকছে কিসের দিকে? সূর্য দেবীর দিকে। এখান থেকেই শুরু হয়ে গেল ঘটনার অঘটন। এক পর্যায়ে রানী বিলকিসের কাছে চিঠি দেওয়ার ক্ষেত্রে হুদুদ পাখিকে সুলাইমান পয়গম্বর একটা নির্দেশনা দিলেন। সেটা হলো এই যে, ইযহাব বিকিতাবি হাদা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুরি মাযা ইয়ারজিউন। হুদুদ রে, এই চিঠিটা নিয়ে যাবে, কিন্তু তুমি যেন ধরা না পড়ো। হুদুদ ছোট্ট একটা পাখির নাম, মাথার ভিতরে 52টা নিউরন। যখন শূন্য দিয়ে উড়ে যেতেন, কোন জায়গায় হীরার খনি তার ব্রেইনের মধ্যে নক করত, সিগন্যাল দিত, ওই জায়গায় ঠোকর দিয়া দেখাইয়া দিত। জিনেরা গিয়ে বালু মাটি সরাইয়া গভীর নিচ থেকে সব হীরাগুলো এলে, স্বর্ণের খনি থেকে স্বর্ণ এনে, ইউরেনিয়ামের ভান্ডার থেকে ইউরেনিয়াম এনে, জহরতের ভান্ডার থেকে জহরত এনে সব রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দিত। কারণ জিন দিয়া ইয়ামালুনা মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তৈরি। সুলাইমান পয়গম্বর জিন দিয়া, মানুষ দিয়া আর পক্ষী বাহিনী দিয়া কাজ করাতেন। সমুদ্রের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন প্রচুর স্বর্ণ, রৌপ্য এবং হীরা, মণি, মুক্তা, জহরত, পান্না, চুন্নি, কষ্টি, ইউরেনিয়াম, এরকম অনেক ভান্ডার,
যেমনটা আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াখরুজু মিনহুমাল লুউলুউ ওয়াল মারজান, হীরা মণি মুক্তা জহরত পান্না চুন্নিগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রের তলদেশে যে একটা চিকন রেখা থাকে, যে নদী দেখবেন যতই গভীর হোক দুই পাশ আস্তে আস্তে তট ওঠে, একেবারে মাঝখানে একটা রেখার মতো থাকে, এই জায়গায় আল্লাহ হীরামণি মুক্তা জহরত ছড়াইয়া রাখে। এইগুলা জিনেরা নিয়ে আসত, মাছ দরকার জিনকে বলতো, ডুবুরির কাজ করতো, সাবমেরিনের কাজ করতো জিনেরা। সুবহানাল্লাহ। যাই হোক, বিস্তারিত না বলে আমি মূল জায়গাটাই শুধু টাচ করতে চাই। যখন বলল যে হুদুদ, মনে করেন মরু অঞ্চলে পানি নাই, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়, দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করত তামাম দুনিয়ার বাদশা সুলাইমানের সেক্রেটারিয়েটে একটা পাখি, নাম ছিল হুদহুদ। সুবহানাল্লাহ। এই হুদহুদ পাখি শেষ পর্যন্ত যখন এই রানী বিলকিসের রাষ্ট্রের খবর দিলেন, তখন হুদহুদ এর কাছে চিঠি লিখে বললেন, হুদহুদ তোমাকে যেন আবার ধরে না ফেলে, তাহলে তুমি চিঠিটা তাদের সামনে ফেলে দিবে, তারপরে যা করার তারা করবে। সকালবেলা রানী বিলকিস তার প্রায় 30-40 জন মন্ত্রী এবং অনুগতদেরকে নিয়ে রওনা করেছে সূর্য দেবীর পূজা করতে। কারণ তাদের কনসেপ্ট ছিল এই যে মাছ, ফসল, গোলা ভরা ধান, গাভীর বাটে দুধ, গোয়াল ভরা গরু, এ সব কিছু যা আসে এগুলো সব আসে সূর্য দেবীর বদৌলতে। নাউজুবিল্লাহ খান। শেষ অবধি রানী বিলকিস যখন রওনা করলো সকালবেলা অর্ঘ্য দেওয়ার জন্য, অর্ঘ্য বুঝেন, স্বর্ণের এক বড় প্লেট, তার মধ্যে মিষ্টি, ফুল, কলা, দধি, মাখন, ঘি ইত্যাদি ইত্যাদি নিয়ে তারপর রওনা করছে। এমন সময় রানী বিলকিসকে এই চিঠিটা দেওয়ার জন্য পাখি, হুদহুদ পাখি চিন্তা করলো, যদি এই চিঠি নিচে পড়ে যায় তাহলে যে কেউ চিঠিটা পাইয়া এটার কোনো মূল্যায়ন করবে না। দ্বিতীয় হচ্ছে, অন্য কোনো মন্ত্রীর কাছে যদি এই চিঠি যায়, ওই যে যারা আছে 30-35 জন, তাহলে এই চিঠির মূল্যায়ন হবে না, কারণ মনে করবে কি নাকি হয়তো ছিঁড়ে ফিরে ডাস্টবিনের মধ্যে ফেলাই দেবে। না, বরং এই চিঠিটা দিতে হবে ঠিক রানী বিলকিসের হাতে। কিন্তু হাতের কাছে গেলে পাখি কি করবে? ধরে ফেলবে, অন্যরা দেখে ফেলবে। কি করা যায়? রানী বিলকিস হাঁটছেন, তার চারপাশে লোকজন। হুদহুদ পাখি চিন্তা করলো, আমি কতটুকু উচ্চতায় দাঁড়াবো। সেই জায়গায় সে উড়াল দিয়ে পাখনাটাকে একবার স্থির করে ফেললো। বাতাসের গতি মাপতেছে, যাতে করে ওই জায়গা থেকে যখন সে চিঠি ছাড়বে, ওই চিঠি যেন বাতাসে উড়াইয়া উড়াইয়া ঠিক অন্য দিকে নিলেও চূড়ান্ত ভাবে যেন রানী বিলকিসের ডান কাঁধ বরাবর পড়ে। সব মাপা জোপা করে তারপরে চিঠিটা উপর থেকে ছেড়ে দিয়েছে। আবার রানী বিলকিস কি গতিতে হেঁটে আসতেছে সেটাও তার মাপতে হয়েছে, কারণ একটু আগ থেকে ছাড়বে, সেইটা ওই গতির সাথে মিলাইয়া এমন ভাবে ছাড়বে যেন চিঠিও পড়বে আর ওনার ঠিক ডান কাঁধের উপরেই পড়বে। আবার বাতাসে উড়াইয়া নিবে, বাতাস কোন দিক থেকে কোন দিকে। আপনি এখান থেকে যদি এই কাগজটা ছেড়ে দেই, এটা কিন্তু সোজা যাবে না, দেন উই 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 উই, দেখছেন কি ড্যান্সটা দিল কাগজটায়? এর মানে বাতাসের কারণে। এইটার উপর ভিত্তি করে ড্রোন তৈরি করা হয়েছে যুদ্ধের ময়দানে। এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সবচেয়ে বেশি সাফল্য এনেছে ড্রোন। ওখান থেকে তারা মেজারমেন্ট করে একটা ছোট্ট পাখির মতো, ওটার মধ্যে আছে একটা বোম, ওই গাড়ি আসতেছে, ওইটার মধ্যে শত্রুপক্ষ এখান থেকে অন করেছে, ঠিক ওইটাকে মেজারমেন্ট করে এমন ভাবে দিয়েছে, ও আসতেছে এইটা যাই ঠিক ওখানেই পারবে। একজন ব্যক্তিকে হত্যা করার জন্য একটা ড্রোনকে মাত্র ব্যবহার করে। আপনি দেখেন ইরানের এবং ফিলিস্তিনে, আফগানিস্তানে যতগুলো এই যে বড় বড় লিডারদেরকে হত্যা করা হচ্ছে, এমনকি ইরানের প্রেসিডেন্টকে হত্যা করেছে, এগুলো সব ড্রোনের ব্যবহার। তবে বাংলা বিশ্বে দুইটি রাষ্ট্র এখন ড্রোন তৈরির ক্ষেত্রে এগিয়ে আছে, একটি তুরস্ক আর একটা ইরান। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের উপর ভিত্তি করে আলকু ইলাইহি ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন।
ধরা নিজে পড়া যাবে না, কিন্তু দূর থেকে যেইটুকু চাও সেইটুকু কাজও আদায় করতে হবে। এই রকম মেজারমেন্ট যেই অস্ত্রের আছে, যেই যন্ত্রের আছে, তার নাম ড্রোন। এই আয়াত থেকে ড্রোন তৈরি হলো। মুসলমানরা গবেষণা করে ড্রোনটা আবিষ্কার করলো। বিশ্বের 2টি মুসলিম কান্ট্রিতে ড্রোন আছে মজবুত। শোনেন, শাহেদ, হানজালা, কি নামগুলো দিছে কি। চিঠি পাওয়ার পরে রানী বিলকিস বলল, রানী বিলকিস চিঠিটা পাওয়ার সাথে সাথে মাত্র 2টা আয়াত। আয়াত 2টা কি? ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠিটা সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর এই চিঠি আমি শুরু করছি পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহর নামে। এ গেল একটা লাইন। দ্বিতীয় লাইন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, এই চিঠি পাওয়ার পরে আর মূর্তি পূজা করতে যাবা না রানী, কাউকে মূর্তি পূজা করতে বাধ্য করবা না, বরং তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে আমার সাথে দেখা করো। আমাদের দেশের রানীরা মূর্তি বানায়, আর সুলাইমান পয়গম্বর মূর্তি থামায়। সব নবীগণ ছিলেন মূর্তির বিরুদ্ধে। অন্য ধর্মের লোকেরা তাদের পূজা করে, আমি এই ব্যাপারে কথা বলবো না, কিন্তু কি দরকার ছিল প্রায় 558টা বড় বড় মূর্তি তৈরি করা তার বাবার নামে। আপনারা কি মনে করেছেন শুধু মূর্তি বানানোর জন্য বানাইয়ে রাখছে? না, ভালো করে কথা নিন। আমার সব কথাও যদি ভুলে যান, এই কথাটা মনে রাখবেন। বিশেষ করে ওই নৌকার পাট্টির লোক যারা আছেন তারাও শুনুন, আল্লাহ কত নেয়ামত দিয়েছে এই জালেমকে পরাজয়ের মাধ্যমে। আমার দেশের প্রাইমারি স্কুলগুলো, হাই স্কুলের বইয়ের মধ্যে মূর্তির বহুত গুণগান দিয়েছে, ঠিক না? কোন মূর্তির কি ফজিলত, ওই বইয়ের প্রথম পেজে, মাঝের পেজে, শেষ পেজে 2 পাতা পর 3 পাতা পর শুধু বাবার ছবি আর ছবি। টাকা পয়সায় তো আছে আসি, শেষ পর্যন্ত এটাও করেছে। স্কুলের সামনে, অফিসের সামনে, এখানে সেখানে সব জায়গায় তার বাবার মূর্তি আর মূর্তি। এই হাজার হাজার কোটি টাকা খরচ করেছে শুধুমাত্র দেখানোর জন্য না। আস্তে আস্তে করে এমন একটি প্রজন্ম তৈরি হতো, ওই যে তার পুলিশ, নিয়োগকৃত পুলিশ, তার দলের ছেলেরা, সোনার ছেলেরা, তার দলের যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, নাম নিয়ে বলছি, তার দলের পুলিশ, তার দলের র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবিকে সে পরবর্তীতে অর্ডার করত, আমার বাবাকে যারা ভালোবাসো, দেশপ্রেমিক যারা, মুক্তিযোদ্ধার পক্ষ শক্তি যারা, রাজাকার বিরোধী যারা, আল শামস বিরোধী যারা, যারা দেশকে উন্নয়ন করতে চাও, ডিজিটাল বানাইতে চাও, স্মার্ট বানাইতে চাও, তারা সবাই এখন থেকে প্রতিদিন আমার বাবার এই মূর্তিতে কমপক্ষে একটা করে ফুল দিয়ে যাবা। যারাই এই কাজটা করতো না তারা হয়তো স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, শেখ মুজিব বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, এমনকি দেশের সবচেয়ে বড় স্বৈর শাসক, স্বৈরাচার, দেশদ্রোহী। শেষকালে এদেরকে অপবাদ দেয়া হতো, এরা হচ্ছে দেশদ্রোহী, এরা হইল রাজাকার, এরা হইল উন্নয়ন বিরোধী, সুতরাং এদের চাকরি নট করো, এদের স্কুলের ভর্তি বাতিল করো, এদেরকে কোনোদিন চাকরি দেওয়া যাবে না। এমন কি ভয় হয় না জানি মসজিদের ইমাম সাহেবকে দিয়ে এই কাম করাইতে। তার কারণ একদিকে ভাগ করাইতো এই দেশের স্বাধীনতার পক্ষ শক্তি মানে হ্যাঁ বাবার মূর্তি যারা পূজা করবে, আর বিপক্ষ শক্তি মানে যারা মূর্তি পূজা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন প্রাইমারি স্কুলে পড়ুয়া, হাই স্কুলে পড়ুয়া, কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া আমার কোটি কোটি নেককার বান্দা বান্দি আছে যারা চাকরি করে কিংবা তারা বিভিন্ন দায়িত্ব পালন করে, কিন্তু আস্তে আস্তে তো এদেরকে মোশরেক বানাই ফেলাইবে। অতএব মোশরেক বানানোর আগেই কমপক্ষে তোর পরাজয়টা নিশ্চিত করে দেই, যাতে করে আমার কোটি কোটি নেককার বান্দা বান্দি যেন মোশরেক হতে না পারে। আওয়ামী লীগ যারা করেন সিজদায় পড়ে 100 বার সুবহান রাব্বিয়াল আলা পড়া উচিত, তার কারণ একটা বড় রকমের শিরক থেকে এই আন্দোলন আপনাদেরকে পরাজয় করানোর মাধ্যমে বড় মুশরিকের নেতৃত্ব দানকারী ভারতের 5টা গোলাম দালালটাকে খেদাই দেওয়ার মাধ্যমে আমার দেশের ঈমান রক্ষার বড় একটি দলিল হিসাবে, আস্থা হিসাবে, উৎস হিসাবে এই বিজয় কাজ করেছে। সম্মানিত ভাইরা, রানী বিলকিস যখন দেখলেন আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, তিনি থেমে গেলেন, আর সামনে পা বাড়ালেন না।
লোকদেরকে বললেন তোমরা যাও, আমি আজকে আর যাচ্ছি না, আমার একটু খারাপ লাগছে। আস্তে করে সবাই থেমে গেল। বললো আপনার খারাপ লাগে, আমরা কি যাব না? তোমরা যাও, আমি যাচ্ছি। রাজ প্রাসাদে তিনি ব্যাক করলেন। মন্ত্রীরা সবাই নিজেদের মতো করে মূর্তি পূজা টুজা করে, সূর্য দেবীর পূজা করে তারা চলে আসলো। قالت يا أيها الملأ أفتوني في أمري, আমার মন্ত্রীরা আমাকে ফতুয়া দাও। আফতুনি, আমাকে ফতুয়া দাও, আমি এখন কি করা যায়? তার কারণ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে এক মহা সম্মানিত চিঠি আছে। সুবহানাল্লাহ। কিতাবুন কারীম মানে কি? এক সম্মানিত চিঠি। 3 কারণে এই চিঠিকে রানী বিলকিস সম্মানিত বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর কারণ, এই চিঠি আমার কাছে পৌঁছেছে, কিন্তু কে আমার পর্যন্ত চিঠি পৌঁছে দিল আমি কিন্তু কোনো পিয়ন দেখলাম না। পিয়ন পাইছে? পাও নাই। অনেক উপর থেকে সে ফেলেছে। কে? হুদুদ পাখি। চিঠি পাইলাম, পিয়ন দেখতে পারলাম না। স্বাভাবিক ঘটনা নাকি অস্বাভাবিক? এই জন্য বলেছেন কিতাবুন কারীম। আর দ্বিতীয় কারণ হলো, এই পৃথিবীতে যত চিঠি লেখা হোক না কেন, লেটার লেখা হোক, অ্যাপ্লিকেশন লেখা হোক, প্রথমে দেখবেন যার কাছে পাঠানো হয় তার নাম লেখা হয়। যেমন শ্রদ্ধেয় আব্বা, মমতাময়ী মা, বরাবর প্রধান শিক্ষক, অনেক কিছু লিখে শেষে নিজের নাম লেখে। প্রাণের স্বামী, প্রিয়তম, কত কিছু চিঠি লেখে, কিন্তু যে চিঠি পাঠাইলো তার নাম উপরে থাকে না, নিচে থাকে। কিন্তু সুলাইমান পয়গম্বর ওই নিচে লেখার লোক না, উপরেই লেখা পাঠাইলেন ইন্নাহু মিন সুলাইমান। সুলাইমান ডরাইবে কারে? তা আল্লাহর ইশারা করে ডরানোর সময় নেই, ঠিক না? নিজের নাম লিখেছেন উপরে, কারণ ক্ষমতা দেওয়ার মালিক কে? এই ক্ষমতা ব্যয় করতে হবে কার বিজয়ের জন্য? এখন যে সময়টুকু এসছে, এই সময়টুকুকে আল্লাহর কোরআনের বিজয়ের জন্য কাজ করতে হবে, ঠিক না বলেন? সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাঠালেন, প্রথম দিকে নিজের পরিচয় দিলেন। এই কারণেই এই চিঠিটা একটু ব্যতিক্রম ধর্মী, জন্য কিতাবুন কারীম। এটা বেটার আসেন, ইসলাম গ্রহণ করি, বহুত ফায়দা হবে, এইভাবে লেখছে নাকি? এইগুলোর সময় সুলাইমানের নাই। সুলাইমান লাগবে ওয়াতুনি মুসলিমিন, আই পারেন আমার কাছে। এত কথাবার্তা কে? কথাটা বুঝতে পারছেন কিনা? আমরা নাম দিচ্ছি আমির। আলহামদুলিল্লাহ। আমির শব্দের অর্থ কি? আমির মানে যে আমর করে, অর্ডার দাতা। আর যে অর্ডার মানে তাকে বলে মামুর, যে হুকুম মেনে নেয়। তা আমরা যদি বলি আসেন ভাই মাহফিলে, বহুত ফায়দা হবে, এটা কি অর্ডার হইল? অর্ডার হইল সব মাহফিলে ঢুকে পড়েন। বাইরে আছে মানে 3 জন পুলিশ দাঁড়ান, এখানে কি করো? একটারে ঠিকমতো একটা পিট্টি দিয়েছে, সব গুড়গুড় করে মাহফিলে ঢুকে পড়ছে। এই নামাজের ওয়াক্ত যাচ্ছে, তুমি কোথায়? ঢোকো মসজিদে। কোনো বাইরে লোক নাই, সব মসজিদে ঢুকে পড়ছে। 2 দিন 5 দিন নামাজ পড়ার পর নামাজের জন্য মহব্বত তৈরি হয়েছে। আসেন ভাই নামাজ পড়ি, বহুত ফায়দা হবে, এটা কি অর্ডার হইল? আমির মানে সে কি করবে? এখানে টিওনো আমির, ডিসি আমির, এখানের ওসি আমির, মেম্বার আমির, চেয়ারম্যান আমির। যে অর্ডার করার যোগ্যতা রাখে তাকে বলে আমির। আল্লাহ তাআলা বলছেন তোমরা এমন জায়গা দখল করো যেই জায়গায় অর্ডার করা যায়। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ভালো কাজের অর্ডার করবে, খারাপ সব বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম প্রথমে বললেন আল্লাহ তাআলা আলাইয়া, আমার কাছে চলে আসো, ওয়াতুনি মুসলিমিন, আর আমার কাছে ইসলামী শিক্ষা নিয়ে তুমি মুসলিম হয়ে যাও। দ্বিতীয়বারে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাই প্রথমে আসলো
চিঠি আছে পিয়ন নাই, এইটা আশ্চর্য। দ্বিতীয় হচ্ছে প্রথমেই বেটায় নিজের নাম লেখে, এটাও একটা আশ্চর্য ঘটনা। আর তৃতীয় আশ্চর্য ঘটনা হলো এই চিঠির মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের নাম আছে। রানী বিলকিস জানে যে এই মানুষগুলোর কাছে আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচিতি আছে, এই মানুষগুলোকে কোনোদিন কোনো অস্ত্র দিয়ে মন্ত্র দিয়ে বিরত রাখা যায় না, এরা বিজয় হবেই হবে। আপনারা বলতে পারেন হুজুর রানী বিলকিস যায় মূর্তি পূজা করতে, সে ওর আল্লাহ বোঝে কেমনে? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? হ্যাঁ, আব্দুল্লাহ। এখানে আল্লাহ আছে বলে মনে হয় নামের মধ্যে, নাকি? যারা বাংলা বোঝেন, আরবি বোঝেন না, তাদেরকে বলে আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। তাহলে বোঝা যায় আব্দুল্লাহর নাম কে রেখেছে? আব্দুল্লাহর নাম রেখেছে হইল নবীর দাদায়, মানে আব্দুল্লাহর বাপে। আব্দুল্লাহর বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব হইল কাবাঘরের চাবি রক্ষক। আর কাবাঘরের মধ্যে মূর্তি আছে কয়টা? 360টা। কিন্তু ছেলের নাম রাখে কি? আল্লাহর গোলাম। ওখানে আল্লাহ নামের কোনো মূর্তি ছিল? ছিল না। তাহলে বোঝা যায় আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব আল্লাহকে চিনতেন। ওই আব্রাহা বাদশা যখন হামলা করেছে তখন এই চাবিটা দরজার সাথে ঝুলাই বলছে, কাবার মালিক তুমি কাবা দেখে রেখো, আমি আর পারলাম না, কারণ আব্রাহার এত সৈন্যের মোকাবেলা আমার পক্ষে সম্ভব না। এই কথা বললে নিজে চলে গেছে। কিন্তু আপনি দেখেছেন, তাহলে বোঝা যায় ওই যে 360 মূর্তির উপরে তার আস্থা নাই। যদিও মূর্তির চাবি তার কাছে থাকে, কিন্তু মূর্তির উপরে কোনো আস্থা নাই। অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান ভাইরে আছে যারা মূর্তি ঠিকই এই মোটামুটি পাহারা দেয়, ওই অর্ঘ টর্ঘ দেয়, কয়দিন পর তারা কয় যে এগুলো কিচ্ছু করতে পারে না, ভুয়া। এগুলো তারাই বোঝে। আবার অনেক, আমি সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক ধর্মগুরুরা বলে, আরে মিয়া নিজের খাবার নিজে রক্ষা করতে পারে না, সে আমারই কি রক্ষা করবে? এরকম সুন্দর সুন্দর কথা তাদের মধ্য থেকে আমরা শুনতেও পাই। অতএব অসারতা স্পষ্ট তুলে ধরে কোরআনে বহুত আয়াত আছে। এই যে আব্দুল্লাহ নামটা রাখলো, এর দ্বারা বোঝা যায় তারা আল্লাহকে বুঝতো কিন্তু আল্লাহকে মানতো না। কথা বুঝছেন কিনা? আমাদের সমাজে অনেক মুসলমান আছে, হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদ পড়ে, নামাজ রোজা সব আছে, কিন্তু আল্লাহকে জানে, আল্লাহকে মানে না। আল্লাহকে মানা মানে আল্লাহর কোরআনের আইন মানা। জোরে বলেন, আল্লাহকে মানা মানে কি? আল্লাহর আইন মানা। অর্থাৎ আমরা আল্লাহকে মানি আল্লাহ হিসেবে, কিন্তু আল্লাহর আইন মানি না, কারণ আমরা আল্লাহর গোলামের জায়গায় দুর্বল হয়ে গেছি। এই গোলামিত্ব যদি শক্তিশালী করতে হয়, তাহলে আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, ইন্নী জাইলুম ফিল আরদে খলিফা। আমার আগে আগে মোহতারাম যে কথা বলছিলেন যে জমিনের বুকে গিয়ে তোমরা আমারই আইন বাস্তবায়ন করবে, এই দায়িত্ব দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দি বলতেছেন, এখন তাহলে সে আল্লাহকে চিনল কেমনে? আল্লাহকে চেনার কারণ হলো এই যে রানী বিলকিসের যে বাবা ছিলেন, তিনি ছিলেন একজন এই মাআরিফ সাবার প্রেসিডেন্ট ছিলেন, এবং তিনি ছিলেন একজন আল্লাহওয়ালা মানুষ। তার মা ছিল একজন পরী। মা ছিল কি? পরী। আর বাবা ছিলেন একজন আল্লাহর ওলি মানুষ। পরীর সাথে মানুষের বিয়ে, সেই ঘরে জন্ম নিয়েছে রানী বিলকিস। এই জন্য কোমর থেকে নিচের দিক ছিল তার পরীর মতো মোটা মোটা পশমওয়ালা, আর উপরের দিকটা ছিল মানুষের মতো অপরূপা এক সুন্দরী। সুবহানাল্লাহ বলেন। রানী বিলকিস বয়স তখন 18 বছর, যখন এই চিঠি পেয়েছে। মতান্তরে 19 বছর, আর বেশি কেউ বলে নাই, কোনো মুফাসসির বলে নাই। নব যৌবনা, চঞ্চলা, বিদুষী, গুণবতী, খুব মেধাবিনী এক নারী। এমন অবস্থায় সে চিঠি পাইল। পাওয়ার পরে বলল, এক ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে এক সম্মানিত চিঠি আছে। তা আল্লাহ কেমনে বুঝলো? তার কারণ রানী বিলকিস যেদিন ভূমিষ্ঠ হন, তার মাত্র 5 বছরের মাথায় তার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে 7 বছর যখন তার বয়স, তখন এই 2 বছর দায়িত্ব পালন করে তার মা রাষ্ট্র পরিচালনার। তার কারণ তাদের সংবিধানে ছিল রাজা মারা গেলে রানী দেশ চালাবে, রানী না থাকলে তার সন্তানেরা চালাবে। এই ছিল তাদের সংবিধান। এখন ঘটনাক্রমে 5 বছরে বাবা মারা যাওয়ার পরে 2 বছর চালাইতে আছে রানী। রানী মানুষ না জিন? জিনের স্ত্রীলিঙ্গ হইল পরী।
এই পরি চালায়। পরি তৈরি হয়েছে মাটি দিয়ে না আগুন দিয়ে? কথা বলেন না কেন? মানে জানেন না? আগুন দিয়ে। জিন জাতি নারী পুরুষ আছে সব আগুনের তৈরি, আগুন দিয়ে তৈরি হওয়া। আচ্ছা বলেন, রাষ্ট্র হইল মানুষের, চালায় যদি আগুনের এক সত্তা, তাহলে কি ভালো চলবে না সব জায়গায় গরম গরম পড়বে? মানুষেরা বলতেছে যে তেলের দাম এত বাড়লো কেন? তেল খাবি মানে জম্মের মতো তেল ছাড়া রান্না করবো, লাগলে আমি রাইন্দে দেখাই দেবো পানি দিয়ে কেমনে রান্না করে। খেয়াল করছে? এরপরে আন্ডা ছাড়াও সংসার চলে, পিঁয়াজ ছাড়াও রান্না করা যায়। কাঁঠাল রানী, আরে ভাই ভাগ্যটা ভালো, এখানে গরম দেখায় নাই, কিন্তু ভেতরে রয়েছে গরম। রানী বিলকিসের মার যখন জাতির লোকেরা একটু বেশি ডিস্টার্ব শুরু করলো, রানী আপনার স্বামী এত এত করতে, আপনি এরকম কেন? সাথে সাথে ধরলো যে আমার বিরোধিতা করার জন্য তোমরা এইটা করো, রাখো, জম্মের মতো দেব। ওর মাথাটা গরম। গরম যখন মাথা দেখাইছে, মানুষেরা কয় আল্লাহ তোমরা এইটারে লইয়া যাও না, আমারে লইয়া আমাদেরকে লইয়া যাও। তার কারণ এইরকম যদি দেশের শাসক হয় তাহলে সেই দেশে আমাদের শান্তি হবে না। একদিকে মহিলা, মহিলা তো মহিলা, এরপরও পথ মেজাজি মহিলা, মাথা গরম, কি খাইয়া মাথা গরম করে আল্লাহ জানে। ও আল্লাহ গো এরে লইয়া যাও। এরপর রানী বিলকিস কমপক্ষে চিন্তা করছে, বিলকিসের মা যে তাক কমপক্ষে মানুষেরা যেহেতু চায় না আমি চলিয়া যাই, মেয়েটারে রাইখা তারপর চলে গেছে। কিন্তু আমাদের দেশের বিলকিসেরা গেছে মাইকা পোলা সব লইয়া, কিচ্ছু থইয়া যায়নি। জটিল বিলকিস, ঠিক না বলেন? এটা কি বিলকিস? মারাত্মক বিলকিস। এক পর্যায়ে ঘটনা গেল উল্টাইয়া। ঘটনাক্রমে দায়িত্বভার পড়েছে যখন তার বয়স মাত্র 7 বছর, তখন দায়িত্বভার পড়েছে এই ছোট্ট রানী বিলকিসের উপরে। বিলকিসের মা নাই। এখন সংবিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী এই দেশের দায়িত্ব পালন করবে কে? রানী বিলকিস। বয়স কয় বছর? 7 বছরের ছোট্ট বিলকিস আস্তে আস্তে করে, দেশটাকে কিচ্ছু বোঝে না, কিন্তু তাকে চেয়ারের মধ্যে বসাইয়া রাইখা চারপাশে যারা ছিল তারা ছিল মূর্তি পূজারী। তারা ছিল কি? না, আমার কথার জবাব দিতে হবে। তারা ছিল কি? মূর্তি পূজারী। বাবা ছিলেন আল্লাহর ওলি, মা ছিলেন পরী, আর চারিপাশে উপদেষ্টাগুলো কি? মূর্তি পূজারী। তাহলে মূর্তি পূজারীরা এই 7 বছরের শিশুটাকে আস্তে আস্তে বড় করতে 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 শেষ পর্যন্ত পূজারী বানাইয়েই ছাড়ছে। কিন্তু যখন কোন মুসলিম সন্তান জন্ম নেয়, তখন জন্মের পর পরই আপনারা জানেন ডান কানে আজান দেয়। এই আজান শুধুমাত্র আমাদের সময় থেকে না, একেবারে সৃষ্টির শুরু থেকেই শুরু হয়েছে। আর বাম কানে একামত দেয়। আপনারা জানেন কিনা? রানী বিলকিস যখন ভূমিষ্ঠ হয়েছেন তখন তার নিজের বাবাই তার ডান কানে আজান দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাম কানে একামত দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। রানী বিলকিস কেমনে আল্লাহকে চেনে একটু খেয়াল করেন। ঠিক তার পাশাপাশি ছোট্ট বাচ্চারা যখন কান্নাকাটা করে তখন বাবা মা দাদা দাদি চাচা খালা খালু এরা কাছে যারা থাকে তারা দেখবেন কোলের মধ্যে নিয়ে ঘরের একটু বাইরে চলে যায়, যায় না? রাতের বেলায় কান্না করে বাইরে যায়। রানী বিলকিস জিজ্ঞেস করে আব্বু ওই যে আকাশে ওইটা দেখা যায় ওইটার নাম কি? সাথে সাথে বাবা জবাব দেয় ওইটার নাম চাঁদ। বলে আব্বু কত সুন্দর চাঁদ, কে বানাইছে, কে দিল এই চাঁদটা? আস্তে করে রানী বিলকিসের বাবা বলে দিয়েছেন এইটা বানিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। এই চাঁদ যিনি সৃষ্টি করেছেন আমাদের জন্য তার নাম আল্লাহ। প্রত্যেকটা জিনিসকে তিনি আল্লাহর সাথে পরিচয় করাইয়া সন্তানের ঈমানের শিক্ষা দিয়েছেন, ঠিক না বলেন? আচ্ছা মা গো বলো দেখি, ছোট্ট বাচ্চা মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে বা হয় লাল? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মাগো কেমন করে হয়?
মা হেসে কন সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করেন সবই তাহার দান। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ইন্ট্রোডিউস করাচ্ছেন রানী বিলকিসের বাবা। ওই বাপ মারা যাওয়ার পরে আপনারা জানেন বিশ্বের হার্ট স্পেশালিস্ট ডাক্তারের নাম ডাক্তার উইলিয়াম কেরি। 52 বছর পর্যন্ত তিনি ওপেন হার্ট সার্জারি করার মানুষ, এবং বিশ্বের সর্বপ্রথম তিনি বাইপাস অপারেশন শুরু করেন। তিনি একটা গবেষণা করে দেখেছেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুসলিমস হার্ট অ্যান্ড অ্যানাদার রিলিজিয়াস হার্ট। মুসলমানদের হার্ট আর অন্যান্যদের হার্টের মধ্যে পার্থক্য অন্য ধর্মাবলম্বীদের। তিনি গবেষণা করে দেখেছেন মুসলমানদের হার্টের উপরে আরবিতে লেখা আল্লাহু শব্দটা স্পষ্ট রয়েছে। অপারেশন থিয়েটারে একসাথে তিনি 10 জন রোগী ঢুকিয়েছেন, ডানপন্থী, বামপন্থী, রামপন্থী, ইয়াহুদি, খ্রিস্টিয়ান, মুসলিম, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক, জৈন, এরকম অনেক যা 10 জন স্পষ্ট রোগীকে ঢুকায়া হার্ট বরাবরে তিনি দামি ক্যামেরা সেটআপ দিলেন। সবগুলোর থেকে তার নিয়ে 10টা মনিটরে তিনি দেখতেছেন হার্টগুলো কি অবস্থা। এক পর্যায়ে তিনি বললেন যে তোমরা সবাই তোমাদের প্রভুদেরকে ডাকো, যারকে তোমার তো এখন অপারেশন, বাঁচতে পারো মরতেও পারো, এট লাস্ট তুমি তাদেরকে তোমার রবকে একটু ডাকো, তোমার প্রভুকে, তোমার লর্ডকে ডাকো। খ্রিস্টিয়ান ডাকছে ও মাই লর্ড হেল্প মি, আবার বৌদ্ধরা ডাকছে, কেউ বলছে এলি লামা সাবাক্তানি, ইত্যাদি ইত্যাদি বলতেছে কোনো হার্টে নড়াচড়া নাই। যখন মুসলমান বলল আল্লাহ আমার জীবনের শেষ মুহূর্ত, আমার 2টা বাচ্চা আছে ছোট ছোট, আল্লাহ অপারেশন থেকে তুমি আমারে বাঁচাই দিলে, আমি হজ করতে যাব, মালিক আমার অপারেশন হবে, তুমি আমাকে সাহায্য করো, আমি যেন সুস্থ হয়ে যাই। দেখতেছে হার্ট কাঁপতেছে, মনে হয় যেন তাদের কম্পিউটার স্ক্রিন ফেটে যাবে, এত জোরে জোরে কাঁপতেছে। ডাক্তার উইলিয়াম কেরি চিন্তা করলেন এই কথা কি কোরআনে কোথাও আছে? তিনি আল্লাহর আয়াত তার চোখে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নির্ভেজাল মোমেন, খাঁটি মোমেন, 1 নম্বর মোমেন হইল সাচ্চা মোমেন তারা, যখন তাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারিত হয় তখন তাদের কলবটা, তাদের হাড়টা থরথর করে কাঁপতে থাকে, ওয়াজিলাত হয়ে যায়, গলে যায় মোমের মতো। আর যখন তাদের সামনে আমি আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় সাথে সাথে তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। ঈমান বৃদ্ধির ঔষধ কি? হুজুরের লেখা কিতাব, কথা বলে না, মুরব্বির লেখা বই, কোন কিতাব? ঈমান বাড়ার ঔষধের নাম কি? ঈমান আনার কিতাবের নাম কি? তাও কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কুনতা তাদরি মাল কিতাবু আলাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। নবী গো তুমি জানতে না ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে? এই জন্য আল্লাহর নবীর উপরে যতদিন কোরআন নাজিল হয় নাই ততদিন নবী ঈমানের কোনো দাওয়াত দেন নাই। 40 বছরের আগে নবী ঈমানের দাওয়াত দিয়েছে, নামাজের দাওয়াত দিয়েছে, আল্লাহর দাওয়াত দিয়েছে? কিচ্ছু দেয় নাই। তার কারণ ঈমানের দাওয়াত দেওয়ার কিতাবের নাম কি? কোরআন দিয়ে যদি ঈমানের দাওয়াত দেওয়া হয় সেইটা হচ্ছে ঈমানের সহি দাওয়াত। এর বাইরে যে কোনো কিতাব দিয়ে দেওয়া হোক, ওইটা আপনি ওই কিতাব শুনে যদি ঈমান আনেন ওটা ভেজাল্লে ঈমান থাকবে, ওই ঈমান আল্লাহ পর্যন্ত যায় না। ওটা হয়তো বা বুজুর্গ ঈমানদার বা পিসাব আমাদের মতো বক্তা টক্তা আছে যারা মুরব্বি টুরব্বি এই পর্যন্ত ঈমান যায়। ওই ঈমান যদি আল্লাহর পর্যন্ত পৌঁছাতে হয় তাহলে আল্লাহর কিতাব দিয়ে ঈমান শেখাতে হবে। শুধু তাই না, আল্লাহ তাআলা তো আরো জটিল কথা বলেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তুমি জানতে না রাসূল হেদায়েত কোনটা? আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে হেদায়েত শিখিয়েছি তোমাকে। সুবহানাল্লাহ পড়বেন না? এমন কি আল্লাহ রাব্বুল আলামিন
এজন্য কোরআনকে বলেছেন হাদা হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনই হচ্ছে হেদায়েত, কোরআন হচ্ছে রহমত, আর মুসলমানদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আমার জাতির লোকেরা এই কোরআনটাকে ছেড়ে দিয়েছে, অন্য কিতাবকে হেদায়েতের কিতাব বানিয়েছে, নবীর আদর্শ ছেড়ে দিয়ে অন্য লোককে নিজের হেদায়েতের উৎস এবং নেতৃত্বের জায়গা বসানোর কারণে মুসলমান জাতি আর চরম দুর্দিনের মধ্যে আছে। আগামীতে এই ভুল আর আমরা করব না। একদিকে আমরা বলবো সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। দ্বিতীয় স্লোগান হবে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নামাজের মধ্যে নবীকে ফলো করে নামাজ পড়ি, সমাজ ও নবীকে ফলো করে চালাতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন। তাহলে বোঝা যায় যখন আল্লাহর নাম উচ্চারিত হয় মোমেনের, তখন ওই যে প্রথমে নাকি কানের মধ্যে আজান শুনছিল, তখন ওই আল্লাহু আকবারের আল্লাহু শব্দটা ওই কচি কান ভেদ করে হার্টের মধ্যে লেগে যায়। মানুষটা বড় হতে থাকে, জীবনে অনেক গুনাহ করতে পারে, আল্লাহকে ভুলে যেতে পারে, নামাজ ছেড়ে দিতে পারে, কিন্তু যখনই সে আল্লাহর নাম শোনে আবার চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে যায়। এরকম অনেক যুবক এখানে আছেন যৌবনের তাড়নায় জিনা করে বসেছে, অর্থের লোভের কারণে দুই একটা চুরিও করে ফেলেছে, সত্য মিথ্যা কথার বালাই করে নাই, নামাজ ছেড়ে দিয়েছে, মাদক দ্রব্য পর্যন্ত হাতে নিয়েছে, কিন্তু যখনই শুনে আল্লাহ ক্ষমা করে দিবে, আমার আল্লাহ বলতেছেন যখন কেউ গুনার কথা স্মরণ করে আমার কাছে চোখের পানি ছেড়ে কাঁদবে, আল্লাহ জীবনটা বড় ছোট। যুবক, তুমি মাঝে মাঝে কবরস্থানে যাও, বসে একটু চিন্তা করো, চক্ষু বন্ধ করো, তুমি দেখবে তোমার চারপাশে তোমার বয়সে কিংবা তোমার থেকে কম বয়সীয় বহু লাশ এই কবরের মধ্যে শুয়ে আছে। সুতরাং যুবক, তুমি ফিরে আসো। যখন কোনো মহাপাপীও নিজের গুনার কথা মনে করে চোখের পানি ছেড়ে দেয়, যখন তার কলিজাটার মধ্যে, তার হার্টের মধ্যে আল্লাহ আল্লাহর জিকির এবং আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তখন আমি তোর গুনাহগুলো মাফ করে দিই। শুধু গুনাহ মাফ করি না, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার ওই গুনার জায়গাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দেই। তাহলে তুমি একটা গুনাহ মুছে আমি একটা নেকি লিখি না, তার কারণ মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা গুনাহ কাটতে আমি আল্লাহ 10 গুণ নেকি বাড়াইয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। এরপরেও কি তুমি আল্লাহর দিকে আসবে না যুবক? রানী বিলকিসের ওই যে আল্লাহু আকবার ধ্বনি হার্টে গিয়ে লাইগা রইছে, মাঝখানে মূর্তি পূজারীরা যখন উপদেষ্টা হয়ে গেছে, মূর্তি পূজারীদের সাথে যখন খাতিল পাতাই দিয়েছে, তখন এই পূজারে বারবার মূর্তিওয়ালাদের দিকে দৌড়াইছিল, মূর্তি পূজা শুরু করছে। যখনই ওই চিঠির মধ্যে আল্লাহ পড়েছে, সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর কাঁপা শুরু হয়ে গেছে। গোপনে গোপনে রানী বিলকিস সুলাইমান পয়গম্বরের আস্তে করে অনুসারী হওয়ার নিয়ত করে ফেলেছে। কিন্তু ডাইরেক্ট যদি চলে যায় তাহলে দেশের আর কেউ যাবে না, ওনার একলা তারাই দেবে। এই জন্য মাঝখানে কিছু কৌশল অবলম্বন করলো যে আমি একা মুসলিম হব না, পুরা সাবার দেশের সবাইকে আমি মুসলমান বানাই নেব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে একজন রানী যদি চায় গোটা দেশকে ইসলামী বানাতে পারে, আর রানী যদি চায় পুরো দেশকে মুশরিকের করদ রাজ্যে পরিণত করতে পারে। এজন্য আল্লাহর নবীর একটি হাদিস উপস্থাপনা আমি মনে করি খুবই প্রণিধানযোগ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাওবানা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدون الأصنام। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে একটা গ্রুপ এমন হবে যারা মুশরিকদের সাথে একেবারে গলায় গলায় খাতিল পাতাবে। কথাটা বুঝছেন কিনা? কাদের সাথে? মুশরিকদের সাথে। এমন কি মুশরিকদের সাথে চলতে 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 শেষ পর্যন্ত তারা মূর্তি পূজাও শুরু করবে, অথচ সে হবে আমার উম্মত। কালেমা পড়া মুসলমান হবে, নামও মুসলমান হবে, কিন্তু মূর্তি পূজা শুরু করে দিবে। তার কারণ রাজনৈতিক স্বার্থ, অর্থনৈতিক নিরাপত্তার জন্য তারা মুশরিকদের সাথে এমন সম্পর্ক গড়বে, ফলে তারা মুসলমান হওয়ার পরেও মুশরিক হয়ে যাবে। এমনকি কিয়ামতের পূর্বে যখন গাজওয়ায়ে হিন্দ হবে, সে অবস্থা আল্লাহর নবী বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। কিয়ামতের পূর্বে একটা যুদ্ধ হবে, এই দুই দল
উম্মত থাকবে, এই যারা ভারতীয় উপমহাদেশে যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা অংশ নিবে, আমি নবী বলে গেলাম তাদের জন্য জাহান্নামের আগুন হারাম, তারা সবাই জান্নাতি। আর একটি দল হবে ঈসা পয়গম্বরের সাথে দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, ওই যুদ্ধে মুজাহিদ যারা হবে তাদের জন্য জাহান্নাম হারাম, তারা জান্নাতি। এই হাদিস শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে পড়ল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি দোয়া করুন, আল্লাহ যেন ভারতীয় উপমহাদেশের যুদ্ধটা হবে সেই যুদ্ধ পর্যন্ত আল্লাহ যেন আমার হায়াতকে বাড়িয়ে দেন, তাহলে আমি আমার সম্পদ, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার কন্যা, আমার পুত্র সবাইকে নিয়ে যুদ্ধ করব। যদি যুদ্ধে বিজয় হয়ে যায়, যতদিন বেঁচে থাকবো জান্নাতি মানুষ হিসাবে দুনিয়ায় ঘোরাফেরা করব, মরার সাথে সাথে জান্নাত, আর শহীদ হয়ে গেলে তো জান্নাতে চলেই গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী নবী কোনোদিন এখানে আসেন নাই ভারতে, কিন্তু নবী বলেছেন যুদ্ধের কথা হবে কি হবে না? মোটামুটি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে থেমে গেলেন, কিছু বললেন না, অনেকটা সময় চুপ। সাহাবীগণ তন্ময় হয়ে শুনছিলেন। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড কান্না করলেন। এরপর চোখ মুছে মুছে তারপরে আল্লাহর নবী চেহারা মোবারক উঁচু করে একটা মুস্কি হাসি দিলেন। সাহাবীগণ আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা করলেন কেন? নবী বলেন, এই যুদ্ধটা একটু দীর্ঘমেয়াদী হবে তো এই জন্য আলোচনা মাঝখানে আমি থামিয়েছি, বুঝাইলাম দীর্ঘমেয়াদী হবে। নবী কাঁদলেন কেন? কাঁদলাম এই জন্য, যেহেতু এই যুদ্ধটা ভয়াবহ হবে, রক্তক্ষয়ী এবং জীবন ধ্বংসী হবে অনেক। আমাকে আল্লাহ দেখিয়েছেন যে রক্তের উপর দিয়ে মানুষের লাশ ভেসে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে হাসলেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসলাম এই জন্য যে আল্লাহ তাআলা যুদ্ধ যতই ভয়াবহ হোক, যতই তীব্র হোক, রক্তক্ষয়ী হোক, আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমার উম্মতকে চূড়ান্ত বিজয় দান করেছেন। লিল্লাহি তাকবীর। পিশাব হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। মাশাআল্লাহ, আমরা স্বাগত জানাচ্ছি। ভাই আসছেন মানে আমি বিদায় হয়ে যাব, আর আমার আরেকটা মাহফিল আছে, এমনিতেই আমার বিদায় হয়। আমি ভাবছিলাম আরো আগে হলে আরো ভালো হতো। তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা আপনাদের উদ্দেশ্যে রেখেছিলাম, তাহলে বোঝা যায় যে সঙ্গ দোষে, কথা বলে না, সঙ্গ দোষে লোহা ভাসে, বলে কিনা? এর মানে হচ্ছে চারপাশে যেহেতু তার ছিল মুশরিকরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময় আমার উম্মত 3 দলে বিভক্ত হবে। এক দল জান্নাতে যাবে। আমার কথা শুনতেছেন আপনারা? আমি হাদিসটি বলে শেষ করি। এক দল যারা যুদ্ধে অংশ নিবে তারা সরাসরি জান্নাতি, আর যারা এই যুদ্ধে অংশ নিবে না কিন্তু বলতে থাকবে দেখি কি হয়, খালি বলতে থাকবে দেখি কি হয়, কথা বলেন না, কি বলবে? মুযাবযাবিনা বাইনা যালিকা লা উলাই ওয়ালা ইলাহা উলা, খালি বলবে দেখি কি হয়। খানকার বৈশা পিশাব বলবে দেখি কি হয়, মসজিদে বৈশা মুরব্বি বলবে দেখি কি হয়, ওইদিকে মানুষ মাইরা সাফ করতেছে। এই রকম যাদের অবস্থা হবে, আল্লাহর নবী বলেন এরা জাহান্নামী। আর তৃতীয় আরেকটা দল এমন হবে যারা আত্মঘাতী, আল্লাহু আকবার, যারা ওই মুশরিকদের সাথে বন্ধুত্ব করে নেককার মুসলমানদেরকে হত্যা করে বলবে দাদা যারা তোমার বিরোধী আছে সবাইকে মাইরে ফেলাইতে আসি, তোমার কোনো চিন্তা নাই, অথবা তারা ধরে ধরে মুসলমানদেরকে মুশরিকদের হাতে দিবে। এরাও জাহান্নামী। আমার বন্ধুগণ, ওই যে চিঠিতে কেন রানী বিলকিস বলল যে ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, তার কারণ আগেই তার বাবা ওই যে আল্লাহ আল্লাহ বলে আল্লাহু আকবার বলে রেখেছিল, ওইটা কলিজার মধ্যে কলবের মধ্যে এখন জারি হয়ে গেছে, যার কারণে ওই আল্লাহ নাম শুই না সে ভিতরে ভিতরে পাগল পারা হয়ে গেছে। যে আল্লাহর পরিচয় জানে আমি তার কাছে চলে যাব, সুবহানাল্লাহ বলেন। আর দ্বিতীয়বারে বললেন ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, যখন কোন রাষ্ট্রের মধ্যে তোমরা দেখবে সম্মানিত মানুষগুলো অপমানিত হচ্ছে, তখন মনে করবা ওই দেশটা আর ওই দেশের সরকারের হাতে নাই। আমার দেশে আল্লামা সাইদি সাহেবের চেয়ে দামি মর্যাদাপূর্ণ আলেম বাংলাদেশে আর কে ছিল? বাংলাদেশের বিরোধী দলীয় নেতা নেত্রী মামুনুল হক সাহেবের মতো থেকে নিয়ে আমাদের ছোট রফিকুল্লাহ মাদানী ভাই পর্যন্ত, এমনকি নির্যাতন করা হয়েছে দেশের সম্ভ্রান্ত রাজনীতিবিদ, ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলারদেরকে। এই আলামতটাই ছিল এই যে আমার দেশটা আর আমার দেশে নাই, অন্য রাষ্ট্রে পরিচালনা করতেছে।
আর সব জায়গায় অরাজক পরিস্থিতি, ব্যাংক লুটপাট, শেয়ার বাজার লুটপাট, এরপরে সব জায়গায় লুটপাট আর লুটপাট, ডাকাতি, চুরি, খুন খারাপি, দুর্নীতিতে ভরা। অতএব বোঝা যায় সেই জায়গা থেকে আমরা যখন এই জায়গায় চলে এসেছি, সুতরাং আমাদের আর পিছনের দিকে ফেরার কোনো সুযোগ নাই। আমাদের সামনে হেরার রাজ, হেরার তোরণ আল কোরআন অপেক্ষমান। সুতরাং আগামীর দিনগুলো হবে আল্লাহর কোরআনের দিন, ঠিক না বলেন? আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদা, আমাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবী দেখিয়েছেন আর আমি গোটা পৃথিবী দেখেছি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যা দেখেছো সব জায়গায় কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হোক, এটা আপনারা চান? সবাই চান না? এইভাবে চাইলে তো হবে না। এখান দিয়ে অনেকে কথা বলেন নাই, অনেক দেখেছেন। আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হোক ইনশাআল্লাহ বলি। আর আমি আর একটা জিনিস চাই, সেটা হচ্ছে এই পার্লামেন্টে যারা নেতৃত্ব দিবেন খুব কান খাড়া করে শুনতে হবে। এই পার্লামেন্টে যারা নেতৃত্ব দিবেন তাদের নেতৃত্বের প্রত্যেক দায়িত্বশীল প্রত্যেক এমপির পেছনে কমপক্ষে নামের প্রথমে যেন হয়তো মাওলানা থাকবে, না হয় মুফতি থাকবে, না হয় পীর সাহেব থাকবে, ঠিক না বলেন? এরাই যখন দেশটা চালাবে তখন আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমানের যত বরকতের দরজা আছে, জমিনের যত বরকতের দরজা আছে, সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। তবে হ্যাঁ, একামতে দিনের যারা মাওলানা হয় নাই কিন্তু কোরআনের হয়েছে তাদের নাম থাকতে পারে, তবে বেশিরভাগ থাকতে হবে মাওলানার নাম। একটা কথা বলে শেষ করি, 101 সদস্য বিশিষ্ট একটি শুরা কায়েম করেছে আফগানিস্তান। কত সদস্য বিশিষ্ট? 101। সেখানে কোনো প্রধানমন্ত্রী নাই, প্রেসিডেন্ট নাই, শুরা ভিত্তিতে তারা চলে, যেটা ইসলামী খেলাফতের বাস্তব উদাহরণ। এই 101 জনার মধ্যে 98 জন কোরআনে হাফেজ এবং তারা প্রত্যেকে মাওলানা। তার মধ্যে 81 জন পিএইচডি হোল্ডার, ডক্টর। এজন্য আলেমদেরকে বলবো, আপনারা কষ্ট করে একটা পিএইচডি করে ফেলেন। আমিও শুরু করছি, আলহামদুলিল্লাহ। এটা লাগাইতে পাশে একটা ড লাগাইতে। আর প্রত্যেকের পেছনে রয়েছে, কারণ আপনি ইসলামী হুকুমত কায়েম করতে হলে ইসলাম সম্বন্ধে তো জ্ঞান থাকতে হবে। যাদের এই জ্ঞান আছে তারাই এগিয়ে আসুক। সেক্ষেত্রে আলেমগণ বেশি জ্ঞানী হয়ে সামনে এগিয়ে আসবে, ঠিক আছে বলেন? আমরা সবাই সমর্থন দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি এই কোরআন দিয়ে দেশটা চালাও, আমি আল্লাহ অবশ্যই জমিনের সব বরকতের দরজা খুলে দেব। জমিনের মধ্যে কি আছে? পেঁয়াজ, রসুন, আদা না? আপাই যেগুলো লাগাইছিল আন্দাজি। হীরা থাকে কোথায়? যে মাটির নিচে। জহরত থাকে কোথায়? কোষ্টি থাকে কোথায়? ইউরেনিয়াম থাকে কোথায়? তেল কোথায়? গ্যাস কোথায়? কয়লা কোথায়? আল্লাহ বললেন, সব ভান্ডার খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। আজ লেটেস্ট নিউজ হচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় গ্যাস এবং স্বর্ণের খনি পাওয়া গেছে আফগানিস্তানে। তার কারণ আফগানিস্তানের উপরে চলছে আল্লাহর কোরআনের আইন, আর নিচের ভান্ডার আল্লাহ তাদের জন্য খুলে দিয়েছে। আগামী 5 বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধনী রাষ্ট্র হতে যাচ্ছে আফগানিস্তান। আমার দেশটা তার চেয়ে উন্নত হবে, তার চেয়েও বড় হবে, যদি আমরা বড় আল্লাহর চেয়ে বড় তো কেউ নেই, মহান শক্তিশালী, মহান বড় আকবার আজিম আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে এই জমিনের বুকে এস্টাবলিশ করে আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশটা চালাতে পারি। অন্যায় বন্ধ হয়ে যাবে, ন্যায় চালু হয়ে যাবে, আমরা জান্নাতি হওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।